আসসালামু আলাইকুম। টিভির লাইভে সবাইকে স্বাগতম। শ্রমিক সমাবেশ ও সিলেট বিআরটি অফিস ঘেরাও দাবিতে লড়াই করো, লড়াই করো, আমাদের দাবি, আমাদের দাবি। আজকে শ্রমিকের সমাবেশে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দিতে হবে, দিতে হবে, পঞ্চাশকারী রেজিস্ট্রেশন মানতে হবে, মানতে হবে, ডাইরেক্ট অ্যাকশন, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, মানতে হবে, মানতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 এবং সিলেট জেলা অটো টেম্পো অটোরিকশা চালক রেজিস্ট্রেশন নাম্বার 2097 ও রেজিস্ট্রেশন বিষয়ে সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সিলেট বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি। তাদের প্রধান দাবি হচ্ছে রেজিস্ট্রেশন দিতে হবে এবং সে লক্ষ্যে তারা এই মুহূর্তে বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি করবেন। আমরা সেটি সরাসরি আমার টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, পঞ্চাশকারী রেজিস্ট্রেশন দিতে হবে, দিতে হবে, পঞ্চাশকারী রেজিস্ট্রেশন দিতে হবে, দিতে হবে, ডাইরেক্ট অ্যাকশন, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দিতে হবে, দিতে হবে, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, শ্রমিক জেগেছে, শ্রমিক জেগেছে, শ্রমিক জেগেছে, ডাইরেক্ট অ্যাকশন, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পুলিশের হয়রানি চলবে না, পুলিশের হয়রানি চলবে না, চলবে
দুনিয়ার মাস্টার হট্টাশকারীর রেজিস্ট্রেশন দিতে হবে, হট্টাশকারীর রেজিস্ট্রেশন দুনিয়ার মাস্টার বিআরটির দালালরা পুলিশের হয়রানি পুলিশের হয়রানি পুলিশের হয়রানি হট্টাশকারীর রেজিস্ট্রেশন দিতে হবে, বিআরটির দালালরা বিআরটির দালালরা দুনিয়ার আজকের সমাবেশে শ্রমিক ভাইদের সমাবেশে পুলিশের হয়রানি বিআরটি দালালরা আজকের সমাবেশে ভাইয়ের সমাবেশে ভাইয়ের সমাবেশে 407 সমাবেশে আজকের সমাবেশে কর্মসূচিতে যোগদান করেছে। আমরা সকলকে আমাদের সংগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই। 110 শ্রমিক ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অনুমোদনভাবে ঘোরাফেরা না করে সারিবদ্ধভাবে আপনারা এক জায়গায় দাঁড়ান, সারিবদ্ধভাবে অটোরিক্সা আমাদের রেজিস্ট্রেশনের দাবিতে আজকের জেলা কর্মসূচিতে যারা অংশগ্রহণ করতেছি, আপনারা আপনার নিজ দায়িত্ব সারিবদ্ধভাবে আমাদের এখানে দাঁড়ানোর সাথে। সুপ্রিয় দর্শক, অনটেস্ট গাড়ির রেজিস্ট্রেশনের দাবিতে শ্রমিক সমাবেশ এবং বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে শ্রমিক ইউনিয়ন। আমরা এই মুহূর্তে রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং কিছুক্ষণ পরে তারা স্মারকলিপি সম্ভবত জমা দেবেন। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাইকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটু করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকল শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা একসাথে দাবিবদ্ধভাবে প্রবাসী রুদ্র কমেন্ট করেছেন আজকে গাড়ি চলবে, আজকে তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির পরেই আসলে জানা যাবে গাড়ি চলবে কিনা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন। কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জনাব জাকারিয়া, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সিলেট জেলা সিএনজি চালক অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অসংখ্য শ্রমিক ভাইরা এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছে। জেলা নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে কথা বলবো। আজকে জানতে পেরেছি মূলত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক প্রবীণ শ্রমিক নেতা জনাব জাহাঙ্গীর আহমেদ কনটেস্ট গাড়ির রেজিস্ট্রেশনের দাবিতে আজকে তাদের এই কর্মসূচি। আমরা বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা যারা এই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 707 এবং সিলেট জেলা অটো টেম্পো অটোরিকশা চালক জোট
2097 ও রেজিস্ট্রেশন চালিত অটোরিকশা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও সিলেট বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি। কিছুক্ষণের মধ্যে বিআরটির অফিস ঘেরাও করা হবে। যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন। শাহিনুর আলম ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই আপনাকে। আরো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহসভাপতি জনাব শাহনুর ভাই উপস্থিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি 2097 সিলেট জেলার সংগ্রামে সাধারণ সম্পাদক জনাব শাহীন ভাই উপস্থিত হয়েছেন। সকল শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, আপনারা অনুপ্রেরণাভাবে ঘোরাফেরা না করে আমাদের আজকের জেলা কর্মসূচিতে সকল অংশগ্রহণ করার জন্য এবং শান্তিপূর্ণভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। আমি আমাদের আন্দোলনের সাথে সারিযুক্ত শাখা থেকে একটি বিশাল মিছিল এসেছে। ফয়সাল আহমেদ ভাই কমেন্ট করেছেন ফেন্সিগঞ্জ থেকে, অসংখ্য ধন্যবাদ। আরো যারা যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করুন। বিআরটির অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দরা, সিএনজি চালকরা আছেন এখানে। আজকের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা বিআরটি অফিসের সামনে এসে অবস্থান নিচ্ছেন। অন টেস্ট গাড়ির রেজিস্ট্রেশনের দাবিতে মূলত আজকের এই বিআরটি অফিস ঘেরাও কর্মসূচির উদ্যোগ নিয়েছে সিলেট জেলা সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। এখানে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে। আমরা তাদের সাথেও কথা বলবো, মূলত আজকে তাদের এই কর্মসূচি কি কারণে সেটি জানার চেষ্টা করব। জিন্দাবাজার থেকে দেখছেন একজন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারাই লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি এই মুহূর্তে হাঁটাহাঁটি করছেন। জাকারিয়া সাহেব, উনি সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমরা ওনার সাথেও কথা বলবো। প্রকাশ কমেন্ট করেছেন যে সভাপতির বক্তব্য নেন। অবশ্যই সভাপতির বক্তব্য নেব। সভাপতি এই মুহূর্তে শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করছেন, তিনি তাদের পাশে আছেন। আমরা অল্প কিছুক্ষণ পর সভাপতির বক্তব্য নেব, তো ওনার কাছ থেকে আসলে জানতে চাইব আজকের এই ঘেরাও কর্মসূচির উদ্দেশ্য কি। যেমনটা জানতে পেরেছি অন টেস্ট গাড়ির রেজিস্ট্রেশন সবাই আমাদের এই আজকের ঘেরাও কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে সকল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ছাত্রসভা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, 2097 সিলেট জেলা কমিটির সকল নেতৃবৃন্দ এবং রেজিস্ট্রেশন বিরোধ সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জননেতা জাকারিয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে
যত সময় যাচ্ছে ততই কিন্তু শ্রমিকদের বাড়ছে আমরা লক্ষ্য করছি। এই যে দেখুন একের পর এক মিছিল সহযোগে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সাধারণ শ্রমিকরা আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বিআরটির অফিস ঘেরাও কর্মসূচি করবেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। আমরা এই মুহূর্তে রয়েছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সম্মানিত মিছিলকারী ভাইরা, আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর জন্য ওদেরকে আহ্বান করা যাচ্ছে। আপনারা লাইনে সিলেট জেলা অটোরিকশা মালিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা রয়েছি বিআরটি অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি চালক অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ইতিমধ্যে বিআরটি অফিসের সামনে এসে জড়ো হয়েছেন। আজকের এই কর্মসূচি নিয়ে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 2097 অটোরিক্সা শ্রমিক মালিক সমন্বয় পরিষদের আজকের এই মহতী সমাবেশে একটি মাত্র উদ্দেশ্য আমাদের রেজিস্ট্রেশনবিহীন যে গাড়িগুলো রয়েছে আমাদের রেজিস্ট্রেশন দিত এবং আমাদের সিলেট জেলা বিআরটির যে দুর্নীতি, তারা একটি লাইসেন্স নবায়ন করতে যতটুকু পরিশ্রম, একটি নতুন লাইসেন্স করতে সেইটুকু পরিশ্রম, সব কিছু মিলিয়ে তারা যে দুর্নীতি করছে, যে জায়গায় মানুষ হয়রানির শিকার হচ্ছে বিআরটিতে, আমরা এর প্রতিবাদে আজকের এই সমাবেশ ডাকা হয়েছে আমরা 2097 পক্ষ থেকে। এবং রেজিস্ট্রেশনবিহীন যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলারে যদি রেজিস্ট্রেশন না দেয় আমরা এই অবস্থান সমাবেশে আসছি। আমরা এখান থেকে কোনো সময় যদি অনুমতি না পাই রেজিস্ট্রেশনের এবং চালানির অনুমতিও যদি পাই তাহলে আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করবো। আর নাইলে যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায্য দাবি আদায় না হয়েছে আমরা এখান থেকে অবস্থান ত্যাগ করবো না।
আপনারা যারা আছেন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই হল, আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা যে নিরীহ শ্রমিক হল আছি, এই শ্রমিকের দুঃখ দুর্দশার কথা এবং জনসাধারণের সেবা দিয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করি। বর্তমানে জনসাধারণ অসুবিধাটা সর্ববিষয় আজকে আপনারা এই বিষয়গুলো জড়িয়ে চলুকা। ইনশাল্লাহ আপনারা লিখনির মাধ্যমে, আপনারা প্রচারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি আদায় হবে। আপনারাও আপনাদের কাছে আমরাও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে জানার চেষ্টা করেছি তাদের আজকের এই কর্মসূচির কারণ কি, সেই কারণেই জানার চেষ্টা করছি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইকে। আজকের এই কর্মসূচির কারণ হলো আমাদের সিলেট জেলা, আমরা অনেক শ্রমিক ভাইয়েরা আছে ওয়ান্টেজ গাড়ি ক্রয় করেছি শোরুমের মাধ্যমে, কিন্তু আমাদের গাড়িগুলো 2014 সাল থেকে এখনো আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না। রেজিস্ট্রেশনের জন্য দাবি করলে ওনারা শুধু আশ্বাস দেয় আমাদেরকে, কিন্তু রেজিস্ট্রেশন আমরা পাচ্ছি না। আমরা অনেক দিন ধরে এই দাবিগুলো তুলে ধরছি। আজকে যে আমাদের শ্রমিক ভাইদের যে গণজোয়ার, এই গণজোয়ার দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমাদের রেজিস্ট্রেশন না দিলে আমরা বৃহত্তর সিলেট থেকে বিশাল বড় আন্দোলন গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কয়েকজন শ্রমিকের সাথে কথা বলছি, আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আজকে এই কর্মসূচি নিয়ে তাদের সামনে আরো দুজন আছে, তারা পরিচিত আছে। এরা দর্শক যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখছেন, বেশি বেশি শেয়ার দিয়ে দেখার সুযোগ দেবেন। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বিআরটি অফিস ঘেরাও কর্মসূচি ও শ্রমিক সমাবেশ। একটু কথা বলতে চাই। আচ্ছা, আজকের এই কর্মসূচি কি কারণে, আজকের এই কর্মসূচি নিয়ে কিছু বলেন। আজকে এই ঘেরাও কর্মসূচিতে আসছেন কেন? আজকে আমরা আমাদের 3টি দাবি নিয়ে আসছি। একটা দাবি হলো রেজিস্ট্রেশন বিহীন গাড়ি, সেগুলো রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। আমাদের গাড়িগুলা পুলিশে নিয়ে আটক রাখছে, ওগুলো ব্যাটারি চালিত রিক্সা, ওইগুলি করার লাগি, পরিবর্তন করার লাগি, নিষিদ্ধ করার লাগি। অন্যের গাড়ির রেজিস্ট্রেশন প্রদানের জন্য আমাদের আজকের আন্দোলন। আজকের আমাদের কর্মসূচির মেন কারণগুলো হচ্ছে 2014 সাল থেকে আমাদের সাথে ধোঁকাবাজি করে আশ্বাস দিয়ে আমাদেরকে খালি বারবার বলে তারা রেজিস্ট্রেশন দিবে, কিন্তু রেজিস্ট্রেশন দেয় না। আমাদের অসহায় এই শ্রমিকরা বেচা মাটি ক্ষয় করে অনেক ভাইরা এই গাড়িগুলা কিনেছে। দেখা যাচ্ছে ওই গাড়িগুলা রাস্তায় চলতে দেয় না, সরকারে বাংলাদেশে ইনপুট করে আমরা প্রায় 1,56,000 টাকার মতন আমরা বেড দিয়ে গাড়িগুলা বাংলাদেশে আনে। এরপরে আমরা 5 লক্ষ 5.5 লক্ষ টাকা দিয়ে গাড়িগুলা কিনি, কিন্তু কেনার পরে আমরা রোডে যখন বাইর হই আমাদেরকে আশ্বাস দেয় এই শোরুমগুলা যে আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন ব্যবস্থা করে দিব। আমাদের ড্রাইভাররা এই দোকান করে গাড়িগুলা কিনে আজকে আমরা অবহেলিত ভাবে আছি। আমাদের গাড়িগুলা রাস্তায় চলতে দেয় না, এবং কি আমাদের গাড়িগুলা ধরে 1 মাস 15 দিন রাখে গাড়িগুলা 10,000 টাকা জরিমানা নেয়, 600 টাকা রেকার বিলে। কিন্তু ওই টাকাটা কোথায় যায়? তাও কিন্তু আমরা এটা কোনো সারা আর পাই না। আজকে আমাদের ঘেরাও করার উদ্দেশ্য হলো আমাদের গাড়িগুলা হয় রেজিস্ট্রেশন থাকুক, না হয় আমাদের লাশ এখানে থাকুক, আমরা এইটাও চাই। আরো বিষয় লুকিয়া এই যে বিআরটি অফিস দেখা যাচ্ছে, ওরা কি করে আমাদের শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে টাকা নেওয়া হয়, কিন্তু দেখা যায় পরীক্ষা শেষে বিকাল সন্ধ্যা 7টার সময় তার রেজাল্ট ফেল, তাকে লাইসেন্স তার রানার রাইখে কয় চলে যাও বাড়ি। আরে 11 টাকা দিলে তখন পরিপূর্ণ হয়। আবার যারা পুরাতন লাইসেন্স জমা দিচ্ছে
ওরা আবার দেখা যায় কি নবায়ন করতে চাইলে নতুন টাকার পরিমাণে ওই গাড়িগুলো আবার তার লাইসেন্স গুলো নবায়ন করতে হয়। এগুলা কিন্তু মারাত্মক হয়রানি, যে হয়রানির কোনো শেষ নাই। এই হয়রানির কারণে আজকে আমরা এই বিয়ারটি গ্রাহক করতে প্রস্তুতি নিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে আমরা এই দাবিকে ছাড়বো না। আমরা শ্রমিকরা নিয়ে এখান থেকে পরিবেশে যাব না এবং আমাদের শ্রমিকদের প্রাণের দাবি এই গাড়িগুলো রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের অধিকার কেন বাস্তবায়ন হবে না? আমি এইটাই বলতে চাই, ব্যাটারি চালিত গাড়ি পুলিশের আনাচে খানাচে নাকে ঢোকায় এই গাড়িগুলো চলে, তারা থেকে যে এই গাড়িগুলো ধরে না। আমার ড্রাইভার তার ন্যায্য অধিকার নিয়ে যদি মারতে চায়, আমার ড্রাইভারকে কি করা হয়? হ্যান্ডকাপ পরানো হয়। আমার একজন ড্রাইভার এখানে আছে, গত 19 তারিখ তাকে গ্রেপ্তার করে তাকে তার পুলিশ দিয়ে তারে পিটানো হয়। কারণ কি? আমার ড্রাইভার একজন শ্রমজীবী মানুষ, আমার ড্রাইভার যাত্রী সেবা দেয়। এইটা কি অপরাধ? যদি এইটা অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে চুরি ডাকাতির আমাদেরকে লাইসেন্স দেন, দিলে পরে আমরা মানুষের টাকা পয়সা চুরি করে নিয়ে এইটা বৈধ হয় তাইলে আমরা এই পথে থাকবো। আর যদি আমাদের পরিশ্রম করা এইটা সঠিক হয় তাহলে আমাদেরকে চলার অনুমতি দেওয়া হোক। এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ মিডিয়া ভাইকে। জয় হোক শ্রমিক ভাইদের। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম 707-এর শ্রমিক কর্মসূচি নিয়ে পরবর্তী জানার চেষ্টা করছি। আজকে 707 বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র দূষিত আজকের এই কর্মসূচিতে আমাদের মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে এসেছি। আমাদের দাবি একটাই, আপনারা জানেন আমাদের খেতে গেলে শ্রমিকগুলো গাড়ি রাস্তায় নিয়ে বাইক হইলে নোংরা দিয়ে দেয়। সকালে উপস্থিতি আমরা জানতে চাই বিগত কিছুদিন আগে আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছে আমাদের দাবি যখন সময় পর্যন্ত পূরণ হবে না। আমরা এখানে এসেছি আমাদের বাচ্চা বাহির থেকে বেরিয়ে এখানে আসবে। আমি আবারও পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না করে আমরা এই বিআরটি বিশেষ সেবন চাইব না। আমাদের অনেক দিনের কর্মসূচি আজকে দাবি আদায় নিয়ে যাচ্ছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত এসে বিআরটি সমস্ত কর্মকর্তারা আমাদের নেতৃবৃন্দের সাথে নিচে নেমে আলাপ করছেন না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এবার সবাই করছি। আল্লাহ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তিনি আমার নকুল ভাই, গ্রামের উপপঞ্চায়েতের সভাপতি নকুল ভাই। আমি সংক্ষিপ্ত ভাবে আমাদের এই সিলেটে আমাদের অভিভাবক সিলেটের ডিসি মহোদয়কে অনুরোধ করব, আমরা বারবার এই ডিআরটি এর সাথে কথা বলেছি, আমাদের গাড়ি পারমিট দেওয়া হয় না। সিলেটে গাড়ি বিক্রি হয়, পারমিট দিতে হবে এবং আমাদের অনেক লাইসেন্স আটকানো আছে, এইগুলা অনতি বিলম্বে দিতে হবে। তাই আমাদের অভিভাবকের সামনে আমাদের বাল বাচ্চাকে উপাস রেখে আপনার অফিসের সামনে
সম্পাদক জনাব ইকবাল হোসেন ভাইকে 1 মিনিট বলার জন্য ধন্যবাদ। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বের উপর কার্যকরী কমিটির সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই প্রতিবাদ এবং বিআরটিএর ওয়ানটেজ গাড়ির নাম্বার না দেওয়ার প্রতিবাদে আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন এলাকা থেকে মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য দিতে যাই না, বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন, আজকে সভাপতি দিবেন। আমরা একটি করে বলতে চাই বিআরটি এবং জেলা প্রশাসক মহোদয়কে এই গাড়িগুলো বাংলাদেশে আপনার সরকার কিনে এনেছে, আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছি এবং সরকারের ট্যাক্স দেওয়ার পরে এই গাড়িগুলোর নাম্বার দেওয়া হয় না, এই গাড়িগুলোকে বলা হয় বৈধ। আমরা এই বৈধ গাড়িগুলো আমাদের বৈধ পর্যায়ে কিনা টাকা দেওয়া, যদি নাম্বার না দেওয়া হয় তাহলে সরকার এবং বিডিসি মহোদয় এই গাড়িগুলো নিয়ে আমাদের টাকা তুলে দেওয়া হবে। এই সমাবেশ থেকে পরিষ্কার করে বলে দিতে চাই, যদি আজকে কোন সিদ্ধান্ত না হয় তাহলে বিআরটিএর সামন থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের বক্তব্য নিয়ে আসবেন স্বেচ্ছাসেবক সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা আজাদ মিয়া। সিলেট জেলা সিএনজি চালিত শ্রমিক এবং অটোরিক্সা চালক শ্রমিক জোট 297 কর্তৃক আয়োজিত ওয়ানটেজ সিএনজি নম্বরের দাবিতে আজকের এই শ্রমিক সমাবেশ এবং বিআরটি ঘেরাও কর্মসূচি। উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে আগত নেতৃবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। ইনশাআল্লাহ আজকে আপনাদের আগমনে আমাদের এই শ্রমিক সমাবেশকে সফল ও সার্থক করবে। আমাদের দাবি কোনো ভাবারের দাবি না, আমাদের দাবি একটাই, যেহেতু সরকার এই গাড়িগুলা আমদানি করতে এবং আমাদের বিক্রি করতে এবং আমাদের কাছ থেকে ব্যাংকের চালান সহ সরকার আয়কর নিচ্ছে, সেহেতু এই গাড়িগুলো যদি রাস্তা করতে না বলা হয়, এই হাজার হাজার বেকার শ্রমিক সামনে রমজান মাস, এরা এদের সংসার কিভাবে চলবে এইদিকে একটু ভাবনা করার জন্য আমি সবাই অনুরোধ করছি। আমার বক্তব্য লম্বা করবো না, আমি পরিশেষে একটা কথাই বলতে চাচ্ছি, যদি অন্যের গাড়ির নম্বর গুলো না দেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে আরো বড় কর্মসূচি ঘোষণা করবো। এই জায়গা থেকে আমরা সর্বদা মাননীয় জেলা প্রশাসক মহোদয় ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোন সুষ্ঠু সমাধান না দিচ্ছেন আমরা এখানে বসে থাকবো, আমরা আজকে বিআরটি থেকে চলে যাব না। সময় সংকীর্ণ, সামনে এই আমাদের সময় একটা কথা পরিষদে বলতে চাচ্ছি, এই হাজার হাজার শ্রমিক সিলেটে কোনো মিল ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই, জীবন জীবিকা রক্ষা করার জন্য কোনো কর্মসংস্থান নাই, একটাই অবলম্বন করে তার জীবন জীবিকা রক্ষা করতে, সেটাও আজকে চলতে দেওয়া হচ্ছে না। এটা যদি চলতে দেওয়া না হয় তাহলে এটা কেন আমদানি করা হয়, কেন বিক্রি করা হয়, কেন এতদিন চলতে দেওয়া হয়েছিল? আগামীতে এই গাড়িগুলো চলার ব্যবস্থা দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে 297 সিলেট জেলার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলী বাসানি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের শান্তিপূর্ণভাবে অবস্থান করবো, আমাদের একটি দিক নির্দেশনা বক্তব্য শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন আজকের এই সভার বড় ভাই সভাপতি উপস্থিত হয়েছেন, বিভিন্ন আঞ্চলিক শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম। আদাব ভাইরা,
আপনারা জানেন আমরা বিভিন্ন সময় অন্তেশ গাড়ির জন্য কাগজের জন্য স্মারকলিপি প্রদান করে থাকি। বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। আজ 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা অনেক অপেক্ষা করেছি আমাদের কাগজের জন্য এবং বিআরটিসি দুর্নীতি বন্ধ করার জন্য। এই দাবি নিয়ে আজকের এই সমাবেশ মাননীয় জেলা প্রশাসক সাহেবের কার্যালয়ে যখন শ্রমিক নেতাদেরকে ডাক দেওয়া হয়, উনি আমাদেরকে নিয়ে মিষ্টি বিতরণ করে দাবি বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়ে আমাদেরকে বিদায় করেন। আমরা আজ মিষ্টি খাই নাই, আমরা আজকে ডায়াবেটিস করার জন্য টেন্ডার খাইয়ে এসেছি। আমাদেরকে দাবি না হওয়া পর্যন্ত আমরা এই বিআরটিসির অফিস থেকে সরব না। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, মনে রাখবেন 50,000 শ্রমিক ট্রেনের সমস্ত সিলেট জেলা অচল করে দেওয়া হবে। আপনার সামরিক বাহিনী দিয়ে কোনো কাজ হবে না এবং পুলিশ বাহিনী দিয়ে কোনো কাজ হবে না। আপনার যে কোনো বাহিনী নিয়ে নামবেন, আমাদের রেঞ্জ আছে। আর যদি না থাকে তাহলে আমি বলে দিলাম, আমরা শ্রমিক, জাতীয় শ্রমিক, পেশার শ্রমিক অনুরোধ করে বললাম শান্তিপূর্ণভাবে আমাদেরকে সিলেট বসবাস করে থাকার জন্য এবং রাত্রেও শান্তিতে এই সিলেট পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে। আপনারও আমাদের সহযোগিতার প্রয়োজন আছে। পরিশেষে আমাদের অন্তেশ গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করতেছি। যদি না দেওয়া হয় তাহলে রমজান করে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা অচল করে দেওয়া হবে। এখন বক্তব্য রাখবেন আজকে যিনি এসেছেন আমাদের শ্রমিক নেতা এবং আমাদের জেলার সভাপতি শাসক হাতের জনাব জাকারিয়া ভাই, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সিলেটের সকল শ্রমিকের অভিভাবক শ্রমিক নেতা জনাব জাকারিয়া আহমেদ এর পক্ষে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবো। শ্রমিকের পক্ষে শূন্য মানিবে শ্রমিকের পক্ষে শূন্য আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। দুনিয়ার মধ্যে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই বাঁচার নয়, বাধা দিয়ে বাঁচতে লড়াই দুনিয়ার মধ্যে। সব কিছু এবং আমাদের একান্ত দাবি স্টেশনবিহীন সিঙ্গেল অটোরিকশার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের মিডিয়া প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক ভাইরা এবং আমার সমাজজীবী সকল মালিক শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের এই বক্তব্যগুলির সাথে
আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি আমাদের এই বক্তব্যের যুক্তিকতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেন। আমি আজকে দু চারটি কথা আপনাদের সম্মুখে খুলাসা করতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে 100% উপরে ট্যাক্স নিয়ে থাকেন। আমি ওই জায়গা যদি 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ক্রয় করে থাকি, বাংলাদেশ সরকারকে আমি কত টাকা ট্যাক্স দিয়েছি? এরপরে এটাই শেষ নয়, এরপরেও আমরা এই গাড়ি রেজিস্ট্রেশনের জন্য সরকারি ব্যাংকে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা জমা দিয়েছি। পক্ষান্তরে এই টাকা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা চলছে। যারা এই বেতন ভাতা নিচ্ছেন তারা আমাদেরকে অবৈধ বলছেন, তারা আমাদের শ্রমিকের উপর চড়ে ঘুরাচ্ছেন। কেন চড়ে ঘুরাচ্ছেন? এবং আমাদের গাড়িগুলি ধরে তারা হাজার হাজার টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা তারা ইচ্ছা মাফিক ধার্য করেন, এটা আমাদেরকে দিতে হয়। আমার টাকা নেবেন, আপনি বেতন ভোগ করবেন, আপনি আপনার অফিস চালাবেন, আবার আমাকে দেখে বৈধ বলবেন। আমাদের অপরাধ কি? আমরা রেজিস্ট্রেশন দিতে পারি নাই, ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হলাম? এর দায়ভার কে নেবে এটাও প্রশাসন জানে না। আমাকে নিয়ে আপনারা হাসতে পারেন, প্রশাসন জানে না দায়ভার কার, এটা কেমন কথা? তাহলে আপনাদেরকে নিয়ে যায় 2015 সালে গণপ্রজাতন্ত্রী সরকার একটি গেজেট করেছিলেন, প্রজ্ঞাপন করেছিলেন। সেই প্রজ্ঞাপনে কি আছে? সেই প্রজ্ঞাপনে বাংলাদেশ বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে রয়েছে কেবলমাত্র মোটর বাইক এবং সিএনজি চালিত 3 হুইলার রেজিস্ট্রেশনের পূর্বেই শোরুম মালিকগুলি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার পরে বিক্রয় করবে। বাংলাদেশে কয়েক শত ধরনের যানবাহন রয়েছে, কোন যানবাহনের ব্যাপারে এরকম কোন প্রজ্ঞাপন নেই। যে সমস্ত সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে নতুন কথা শুনেছেন, আমি আশা করব আপনাদের লিখনির ভাষাটা একটু পুড়িয়ে লিখবেন। এই গাড়িগুলি আজকে হাটে বাজারে রাস্তায় নামার পিছনে কে দেয়? আমরা প্রশাসনকে প্রশ্ন করলে প্রশাসন তার উত্তর জবাব দিতে পারেন না। ওনারা বলেন হয়ে গেছে, এখন কি করবো? রাস্তায় আপনাকে পেয়েছি, আপনাকে ধরবো। আমি প্রশাসনকে বলতে চাই, আপনি মদ এবং গাঁজা আপনার দোকানে বিক্রয় করবে, সেটা বৈধ। আমি প্রয়োগ করলে সেটা অবৈধ হবে। এই আইন বাংলাদেশে পুলিশ প্রশাসন ওনারা ভেবে থাকেন ওনারা সরকার, আমরা প্রজা। আমরা বলি আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমরা প্রজা নয়, আমরা দেশের মালিক। আমি ট্যাক্স দিয়েছি তো আপনি বেতন নিয়েছেন, আমি ট্যাক্স বিদায় আপনার পরিবার পরিজন নিয়ে আপনি সুন্দর সুখে দিনপাত করছেন। আজকে আমার পেটে লাথি মারার অধিকার আপনাকে দিয়ে দিয়েছি। আমার এই গাড়িগুলি রেজিস্ট্রেশন হচ্ছে না, তার ড্রাইভার আমি নেব কেন? আমার শ্রমিক নেবে কেন? এই গাড়িগুলি বন্ধের জন্য বিগত 2014 সাল থেকে আপনারা আমাদের বক্তব্যগুলি শুনেন, আমাদের বক্তব্যগুলি দেখুন, অনুধাবন করুন, বিবেচনা করুন। আমরা বারবার বলেছি এই গাড়িগুলি যেহেতু সিলেটে অতিরিক্ত হয়ে গেছে, এই গাড়িগুলি যেহেতু সিলেটে আর চলাচল করা যাচ্ছে না, সেই হেতু এই গাড়িগুলির বিক্রয় বন্ধ করুন। প্রশাসন কি জবাব দিয়েছে? ওনারা বলেছেন সরকারি রাজস্ব আমরা বন্ধ করতে পারি না। সোনার ডিম পড়া হাঁসকে মারতে পারেন না, আবার এই হাঁস যদি কোথাও ময়লা ফেলে দেয় সেটাকে আপনারা বরদাস্ত করবেন না, এটা হতে পারে না। ডিম পড়া হাঁস বানিয়েছেন আমাদেরকে। পুলিশ রাস্তায় এই সিনটাকে অটোরিকশাকে সোনার ডিম পড়া হাঁস করে করে বিআরটিএ তাদের চেয়ারে বসে সিএনজি চালকদেরকে সোনার ডিম পড়া হাত মনে করে। জেলা প্রশাসন মহোদয় উনার চেয়ারে বসে
আমাদেরকে ভিখারির মতো আবেদন করেছে মনে করে। আমরা আজকে ভিখারির মতো কোনো আবেদন নয়, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের শ্রমিকদের সাথে এরকম বৈষম্য চলবে না। আজকে আপনাকে দুটি কথা বলতে হবে, আমাদেরকে এখান থেকে সসম্মানে বিদায় দিতে হলে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনার সামনে দুটি পথ খোলা আছে। একটি পথ হলো এই গাড়িগুলিকে আপনি কেন রেজিস্ট্রেশন দিবেন না, যদি দিয়ে দেখেন আমার টাকাগুলি ফেরত দিয়ে দেন। দুই হলো রেজিস্ট্রেশন কবে দিবেন এবং রেজিস্ট্রেশন দেওয়ার পূর্ব পর্যন্ত আমার গাড়িগুলিকে চললে আপনার প্রশাসন বাধা দিতে পারে। এই তিনটি বিষয় ব্যতীত আমরা আপনার নিকট থেকে আর কোনো কথা শুনতে চাই না। ইতিপূর্বে অনেকবার শুনেছি, অনেকবার আমাদেরকে নিয়ে বসেছেন, অনেক কথা বলেছেন, আমরা সব মেনে নিয়েছি। আর নয়, এবার আমাদের পিস গ্যারেন্টি শত শত যানবাহন পুলিশ বিভিন্ন জায়গায় আটকের নামে আমার গাড়িগুলি খালে বিলে ফেলে রেখে দিয়েছেন এবং এই গাড়িগুলি আনতে গেলে 14 দিন অপেক্ষা করতে হয়। 14 দিন পর সেই গাড়িগুলিকে 8 থেকে 10,000 টাকা জরিমানা দিয়ে আনতে হয়। কেন ভাই, কি অপরাধ করেছি? আমি টাকা দিয়ে ট্যাক্স দিয়ে গাড়ি ক্রয় করলাম, আমার গাড়িকে আপনি ধরবেন, পাশাপাশি আপনি বেআইনি কর্মকাণ্ড করছেন, চালে যাচ্ছে, মাসিক মাসহারা নেওয়ার উঠে আছে। আপনারা সরকার নিষিদ্ধ করেছে ব্যাটারি রিক্সা, টমটম, ইজি বাইক, বিশুক যানবাহনগুলি হাইকোর্ট থেকেও নিষিদ্ধ রয়েছে। মাসহারা চালুর জন্য সেই গাড়ি আপনি ধরবেন না। আমার বৈধ গাড়িগুলি, যে গাড়িগুলিকে আমি প্রপার টাকা দিয়ে কিনেছি সেই গাড়িগুলিকে করবেন, সেটা আমরা গ্রহণ করতে পারি না। আপনারা প্রশাসন আমাদের সাথে আলোচনা করেছেন, বলেছেন বিভিন্ন মিডিয়া লিখে থাকে এই গাড়ি নিয়ে টোকেন বাণিজ্য হচ্ছে। কিসের টোকন? আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না, কোনো টোকনের তথ্যই আছে না। আমার গাড়ি চলতে দিন, ঘোষণা দিন, সেই গাড়ি চলবে। টোকনের নামে একটা বাচ্চা টাকা দিলে শ্রমিকরা তার হাত ভেঙে দেবে। আপনি আমাদেরকে নিয়ে কেনাকাটা করবেন, প্রশাসন টাকা ছাড়া চলতে দিবে না, তাহলে শ্রমিকরা বিভিন্ন কোনা কৌশলে আপনাকে টাকা দেওয়ার জন্য, আপনি তো আবার ডাইরেক্ট টাকা দেন না, আপনি তো সরাসরি কেটে পারেন না, আপনি তো আবার বিভিন্ন ভাবে কুড়িয়ে ফিরিয়ে কেটে চান। কুড়িয়ে ফিরিয়ে কেটে গেলেই আমাদের কিছু রূপ সৃষ্টি হয়, তারা আপনাকে কুড়িয়ে ফিরে কমিশনে খাওয়াবে। সেই খাওয়ানোর রাস্তা আপনি তৈরি করবেন আর এর অজুহাতে আমার গাড়ি বন্ধ করবেন, এটা আমরা মেনে নেব না। বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি আমাদের নামেও বিভিন্ন বিষয়ে লেখা হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, এই গাড়ি সরকার রেজিস্ট্রেশন দেবেন, না দিলে কেন দিচ্ছেন না, ড্রাইভার তারা বহন করবেন, আমার গাড়িকে চলতে দিতে হবে, এখানে দোকানের প্রশ্ন উঠবে না। পুলিশকে টাকা দিয়ে গাড়ি চালাতে চাই না। আমরা আরেকটি কথা বলেছি, এখনো সময় আছে। আমি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এখনো সময় আছে। এই সিলেটকে বাঁচান, এই সিলেটের বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ থেকে আমাদের রক্ষা করতে দিন। এখনো সিলেটের অনেক শোরুম, সিলেটের শত শত শোরুম থেকে ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজি বাইক, এমনকি সিটি চালিত অটো রিক্সাও বিভিন্ন ভাবে আপনার রেডিমেড কাপড়ের মতো বিক্রয় হচ্ছে। সরকার এই বিক্রয়গুলি বন্ধ করবেন না, আবার রাস্তায় আমাদেরকে ধরবেন, এটা সঠিক কোন পরিকল্পনা হতে পারে না। আমাদেরকে হাত পা বেঁধে সাঁতার কাটতে দিবেন, অনেক কেটেছি। আজকে এখানে শ্রমিক নেতারা বলেছেন আমরা এখানে এসেছি একটি উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা কি? আমাদের দাবি হয় বাস্তবায়ন হবে, না হয় আমরা এখানে বসে পড়ব। আর আমরা এখানে বসে পড়লে আপনি আমাদেরকে যা শ্রমিক দেখছেন তা দিয়ে আমাদেরকে অঙ্ক করলে চলবে না। এর সংবাদ যখন সিলেট জেলায় সর্বত্র ছড়িয়ে পড়বে, আপনার এই কার্যালয়ে কোথাও জায়গা হবে না। আমরা রাস্তা বন্ধ করি নাই, রাস্তায় সিএনজি চলাচল করছে, ঠিক কিনা? আমরা রাস্তা বন্ধ করে আসলে এখানে হরতাল হয়ে যেত। আমরা এসেছি, আমাদের দাবিও জানাবো,
রাস্তাঘাটও সচল থাকবে। আমি সংগ্রামী এটি মহোদয়কে অনুরোধ করব, আপনি বিআরটিএর উচ্চতর কর্মকর্তা, আপনার কাছেও স্মারকলিপি দিয়েছি, আপনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন, জেলা প্রশাসক মহোদয়ের সাথে সম্মানজনকভাবে আলোচনার পরিবেশ করবেন, অন্যথায় আপনাকে আপনার অফিস করতে দেব না। আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনি আসুন, আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন, আপনি আসুন আমাদের সাথে কথা বলুন। আমরা কথা বলতে চাই, আমরা মীমাংসা চাই, আমরা কোন বিশৃঙ্খল পরিবেশ চাই না। আপনি আসুন, আপনি এসে কথা বলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আপনি ব্যবস্থা করে আলোচনার ব্যবস্থা নিন। এই বিষয়টি আমি আপনাকে আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, এখানে আরো অনেক বিষয় রয়েছে। আমাদের শ্রমিকরা আজকেও এখানে 17 শ্রমিক পরীক্ষা দিয়েছে। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিলে তাদের ভোগান্তি হয়, সেটা আপনারা দূর করবেন। আপনারা আমি জানি এখানে ভালো ভালো অফিসার রয়েছেন, বিগত সময়ে আমরা লাইসেন্স পেতে আর ভোগান্তি হতো, অনেকটা আপনারা দূর করেছেন, কিন্তু শ্রমিকরা সন্তুষ্ট হওয়ার মতো এখনো সেই পরিবেশ সৃষ্টি হয় না। আমরা আশা করব এই বিষয়ে আপনারা সত্যিকার থেকে আমার যে শ্রমিক প্রপারলি পরীক্ষা দেবে সে যেন ফেল না হয় এবং তার লাইসেন্সটা সহজে পাওয়ার ব্যবস্থা করে দেবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আশা করব এডি মহোদয় আমাদের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয়টি একটি সুন্দর সুরাহায় যাবে। নতুবা আমরা এখানে বসে পড়ব। আমরা কি দেখতে পাচ্ছি এডি সাহেব আসছেন? আমরা ওনাকে আহ্বান জানাতে চাই। মিডিয়ার আমরা দরকার মিডিয়ার সামনে আরো বেশি লোক আমরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি অফিসের সামনে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন। তারা আজকে বিআরটি অফিস ঘেরাও করবেন। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলবো, আমরা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে মূলত আজকে এই দাবি সম্পর্কে জেনেছি। কথা বলতে চাই, একজন সিএনজি চালক আছেন আমার সামনে, ওনাদের আসলে দাবিটা কি আমরা সেটি জানতে চাইবো ওনার কাছ থেকে। আজকে আমরা এই যে সিএনজি গাড়ি রেজিস্ট্রেশনের দাবিতে, যাতে এই যে 12 সালে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে অনেক নম্বর দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমাদের এখানে নম্বর দেওয়া হয় নাই। আমাদের সিলেটে বা বিভিন্ন জায়গায় এই বাংলাদেশে অনেক অঞ্চলে আছে, নম্বর দেওয়া হয় নাই। এই দাবিতে আজকে আমরা জোরালোভাবে প্রতিবাদ জানাইতেছি, যাতে আগামীতে এই নম্বর যদি না দেওয়া হয় তাহলে যাতে আমাদের এই সুযোগ করে গাড়ি চালানোর সুযোগ করে দেওয়া হয়। এজন্যই আমরা এই প্রতিবাদ সভা এই আজকে এখানে আমাদের মিলিত হয়েছি। কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান নিতে পারি? আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আমরা দাবি সম্পূর্ণ হয় নাই, মানে আমাদের এই যে আশা নিয়ে আমরা আসছি, শ্রমিকরা আসছে, মালিক শ্রমিক আসছে, এই দাবি নিয়ে আজকে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। কথা বলছিলাম সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে জড়ো হয়েছেন
জেলায় বিক্রেতা শোরুমের দায়িত্বে সেই সুবাদে আমি এই এন্টারপ্রাইজের মালিক পঞ্চায়েত সিলেটে যে 19,000 গাড়ি রয়েছে তার প্রত্যেক গাড়ি বিক্রি আমি করেছি। আমি সিলেট জেলায় প্রতিটি গাড়ি রেজিস্ট্রেশন করে মালিকের হাতে তুলে দিয়েছি। রেজিস্ট্রেশন যখন বন্ধ হয়ে যায় আমি গাড়ি বিক্রি বন্ধ করে দিয়েছি। আমি কোনো গরিব অসহায় অনেক খেটে খাওয়া মানুষ জমি বিক্রি করে গরু বিক্রি করে এলপিসিএনজি ক্রয় করে সে রোগে সে জীবিকা রক্ষার জন্য সে জীবিকা নিজে মালিক হিসাবে আমি সেই এইগুলা জমির মালিককে প্রতারিত করে কোনো গাড়ি বিক্রি করে না। যারা রেজিস্ট্রেশন বন্ধ থাকা অবস্থায় গাড়ি বিক্রি করতেছেন তাদেরকে আমি অনুরোধ জানাই আপনারা এইভাবে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি বিক্রি করে অসহায় মানুষদেরকে বিপদে পাঠাবেন না। আমি 2014 সালে 2014 সালে আমি 2,200 টাকার জন্য আমার শরীর থেকে আবেদন করেছিলাম। আমাকে 53টি কাগজ দেওয়া হয়েছে। জুন জুলাই আগস্টে আমার আবেদন কৃত, কিন্তু আমাকে দিচ্ছি বলে আমার পরে যারা দাখিল করেছে ক্যান্ডিডেটের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, আমাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। তাহলে ওই ব্যক্তিকে আমি আইনের শরণাপন্ন হই। মহামান্য হাইকোর্টে 100টি পিটিশন দায়ের করিয়াছে রাজনৈতিক রায়ের জন্য। 22 স্লোগানটা বন্ধ করে গুরুত্বপূর্ণ বক্তব্য। সেই মহামান্য হাইকোর্ট আমার 147টা 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। তারপরও আমি রেজিস্ট্রেশন পাইনি। যে মালিকগুলোর কাছে আমি বিক্রি করেছি সেই মালিকগুলো আমাকে বারবার টাকা দিচ্ছে। বিআরটি এক সময় বলেছে মামুন সাহেবের মামলার কারণে কাগজ হচ্ছে না। তখন শ্রমিক ইউনিয়নের স্বাস্থ্য সাথের সব নেতৃত্বগুলো আমার সাথে দেখা করেছিলেন। তাদের সাথে একতা প্রকাশ করে আমি 15 সালে একটি সার্টিফিকেট দিলাম জাকারিয়া ভাই নেতৃত্বে। 22 স্লোগানটা বন্ধ করেন গুরুত্বপূর্ণ কথা। সেই সভায় সেই সার্টিফিকেটে ডিসি মহোদয় সাবেক ডিসি মহোদয় জয়নুল আবেদিন সাহেব ছিলেন, 5 সদস্য কমিটি করে দিয়েছিলেন। আমি জাকারিয়া ভাই এবং পুলিশের ডিসি এবং এডিএম সাহেব এডি এই সিদ্ধান্তে আমরা বসি। হেড অফিস থেকে সিদ্ধান্ত নিয়ে আসার কথা ছিল এসে কি বাধা আছে। সেই সদর কার্যালয় থেকেও আসছে এই মামলায় রেজিস্ট্রেশন দেওয়ার পক্ষে আদেশ হয়েছে, রেজিস্ট্রেশন দেওয়া যায়। তারপরও আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই। আমাদের সাথে আমাদের যারা গাড়ি খরিদ করেছে তাদের সাথে শ্রমিকের সাথে গাড়ি ঘোরাফেরা করে চলে আসছে। সেই সময়কার এক সময় ছিল রেজিস্ট্রেশনের জন্য সিন্ডিকেট তৈরি হয়েছিল। সিন্ডিকেটের কারণে আমরা শ্রমিক অসহায় গরিব মালিক সবাই নির্যাতিত, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালের জুড়ে 2000 সবাই এখন পর্যন্ত রেজিস্ট্রেশন বন্ধ। আপনারা বলতেছেন যে সিলেটে অনেক গাড়ি হয়েছে, গাড়ি যানজট সৃষ্টি হচ্ছে।
সিলেট জেলায় 19,230টি গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। তার মধ্যে 2000 গাড়ি পুস্তকের নাম্বার ছিল। 11 সিরিয়ালের প্রায় 1000 গাড়ি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আরো 1000 গাড়ি চলতেছে না। 15,000 গাড়ি এমন কিছু নয় শহরের জন্য। সিলেট মহানগরে সিলেট সিটি কর্পোরেশনের পায়ে চালিত রিক্সা 25,000 দিন বন্ধ থাকে। আপনারা দেখতে পারবেন সিলেট জেলায়, সমগ্র সিলেট জেলায় 17,000 গাড়ি এমন কিছু নয়। কিছু সংখ্যক দালাল এই রেজিস্ট্রেশনের বিরুদ্ধে বলতে রেজিস্ট্রেশন আন্দোলন সৃষ্টি হয়। দালাল তাই আমি বলতে চাই, আমার 147টি আবারও আমি করেছি আদেশ হয়েছে কাগজ করার জন্য। আপনারা যদি আমার 147টা গাড়ির সাথে যারা এই 14 সালে রেশন ফিস জমা দিয়েছে তাদেরকেও রেশন দেওয়ার জন্য অনুরোধ করছি। তাই আমি বলতে চাই, এক সপ্তাহের মধ্যে যদি আমার 147টা গাড়ি না দেওয়া হয়, আমি আগামী সপ্তাহে এগুলা আমি আমার আন্দোলনরত শ্রমিক এবং মালিকদের আহ্বান জানাবো, আমরা আমাদের দিনের স্থান থেকে অন্য কোথাও যাবেন না। আপনারা ভিতরে যাবেন না, ভিতরে কোনো কাজ দেয় আমাদের কাজ এখানে। আমরা ভিতরে কোনো কাজে আমরা আসি নাই, আমরা এসেছি আমাদের কাজ এখানে হবে। আমি আবারও মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আহ্বান জানাবো, আমাদের এই গাড়িগুলি রেজিস্ট্রেশন হলে সরকার রাজস্ব পাবে, আমরা রাজস্ব দিতে চাই। আমরা এই গাড়িগুলি টেস্ট দিয়ে গাড়ি চালাতে চাই। আপনি আমাদেরকে কেন আইনের বাইরে রাখছেন? আমরা এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা টেস্ট করে আমরা গাড়ি চালাতে চাই। সুতরাং আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। অথবা এই শ্রমিকরা আজকে না খেয়ে থেকে রাস্তায় ফিরে পড়লে এক সময়ের ড্রাইভার আপনাকে আমরা আহ্বান জানাই, এই বিষয়ে আপনি আপনার প্রতিনিধির মাধ্যমে আপনি এই বিষয়টি সুরাহা করবেন এবং আমার শ্রমিকরা আপনার প্রতিশ্রুতি, আপনার সিদ্ধান্ত বাড়ি যেতে চায়। আপনি বিষয়টি আমাদের এবং এই বিষয়ে আপনার আমাদের আজকের আমরা এখান থেকে এবং খুশি হয়ে আমরা করে